একদিন সকালে জেলার আইপিএস ম্যাডাম অংশিকা ভার্মা তার মা সরিতা দেবীর সাথে বাজারের দিকে যাচ্ছিলেন। তখনই অংশিকার নজর রাস্তার অন্যদিকে পড়ল, যেখানে তার তালাকপ্রাপ্ত বাবা অশোক বসে বসে মুচির কাজ করছিলেন। এটা দেখেই অংশিকা সাথে সাথে তার মাকে বলল, মা, ওই দিকে দেখুন, ইনিই আমার বাবা, তাই না? সরিতা দেবী ঘাবড়ে গেলেন এবং বললেন, না মা, ইনি তোমার বাবা কি করে হতে পারেন? তোমার বাবা তো ভালো ভদ্রলোক ছিলেন, ইনি তো একজন মুচি, দেখো জুতো পালিশ করছেন, ইনি তোমার বাবা হতে পারেন না। অংশিকা বলল, না মা, আপনি যে ছবিটা আমাকে দেখিয়েছিলেন সেই একই মুখ, আমি জানি আপনি মিথ্যে বলছেন, ইনিই আমার বাবা, প্লিজ মা, এনাকে আমাদের বাড়ি নিয়ে চলুন, দেখুন না ওনার অবস্থা কত খারাপ। ঠিক তখনই জুতো পরিষ্কার করতে করতে অশোকের নজর সরিতার ওপর পড়ল। তিনি তাকে দেখেই সঙ্গে সঙ্গে চিনতে পারলেন এবং লজ্জায় মাথা নিচু করে নিলেন। অংশিকা এই সব দেখছিল, সেই মুহূর্তেই সে নিশ্চিত হল যে ইনিই তার বাবা। কিন্তু সরিতা তাকে টেনে সেখান থেকে নিয়ে যেতে লাগলেন। তিনি বলছিলেন, ইনি তোমার বাবা নন, তোমার ভুল ধারণা হয়েছে, চলো বাড়ি চলো। কিন্তু অংশিকা হাত ছাড়িয়ে বলল, না মা, বাবাকে বাড়ি নিয়ে চলো, দেখো তো ওনার অবস্থা কত খারাপ, সব ঠিক হয়ে যাবে। মা, যদিও তোমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু উনি আমার বাবা, তোমার আর ওনার মধ্যে শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার তো নেই, আমি আমার বাবাকে বাড়ি নিয়ে যাব। কিন্তু সরিতা রাজি হলেন না। তিনি রাগে চিৎকার করে উঠলেন, দেখো, তুমি যদি ওনাকে বাড়ি নিয়ে যাও তাহলে আমি তোমার সাথে থাকব না। যদি তোমার বাবাকে চাই তাহলে আমাকে ভুলে যাও, এত জেদ করো না, ইনি তোমার বাবা নন। সরিতা অংশিকাকে জোর করে টেনে বাড়ি নিয়ে এলেন। অংশিকা বাধ্য হয়ে কিছু করতে পারল না এবং মার সাথে চলে গেল। ওদিকে অশোক এইসব দেখছিলেন। তার মনে কেবল এই চিন্তাটি ঘুরছিল, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, ইস, যদি আমার মেয়ে আমার কাছে থাকত তাহলে হয়তো আমার এমন অবস্থা হতো না। যাই হোক, কোথাও না কোথাও ভুল আমারই কারণে আজ আমি এই অবস্থায় বেঁচে আছি। তিনি এইসব ভাবতে ভাবতে আবার নিজের কাজে মন দিলেন। বাড়ি এসে অংশিকা মাকে জিজ্ঞাসা করল, মা, আপনি কেন মিথ্যা বলছেন? উনিই আমার বাবা, আপনি ওনাকে কেন বাড়ি আনতে চান না? আমার বাবার সাথে দেখা করতে হবে। আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে থাকুক, আপনাদের দুজনের মধ্যে শত্রুতা থাক, তাতে আপনাদের সম্পর্ক শেষ হয়ে গেল, আমার তো আর হয়নি, আমি এখনও ওনার মেয়ে, আমার বাবার সাথে দেখা করতে হবে, প্লিজ মা, আমাকে আমার বাবার সাথে দেখা করতে দিন। অংশিকা আরও বলল, মা, বলুন না, আপনাদের দুজনের মধ্যে কি হয়েছিল যার কারণে আপনাদের ডিভোর্স হলো? আমার তো কিছুই মনে নেই, কিন্তু যদি আপনি বলে দেন তাহলে হয়তো আমি সেই সব বিষয় মিটিয়ে ফেলতে পারি এবং আমরা সবাই আবার নতুন জীবন শুরু করতে পারি। প্লিজ মম, আমাকে বলে দিন, আমি আমার বাবাকে এই অবস্থায় দেখতে পারছি না। আমি একজন আইপিএস অফিসার আর আমার বাবা আজ মুচির কাজ করছেন, এটা আমার পক্ষে একেবারেই অসহ্য। যদি আপনি বাবাকে বাড়ি না আনেন এবং আপনাদের দুজনের মধ্যে দূরত্ব শেষ না হয় তাহলে আমিও এই বাড়িতে থাকব না। এখন সিদ্ধান্ত আপনার হাতে, আপনাকে যা করার করুন, কিন্তু আমাকে আমার বাবাকে বাড়ি আনতেই হবে। তখন সরিতা দেবী বললেন, তোমার যা করার করে নাও মা, কিন্তু আমি তাকে বাড়ি আনব না। তোমার এই বাড়িতে থাকতে হবে কি হবে না এটা তোমার সিদ্ধান্ত, কিন্তু আমি সেই লোকটাকে এই বাড়িতে কোনো দিন আনব না। আমি নেভানো আগুনকে আবার জ্বালাতে চাই না। যদি তুমি আমার সাথে থাকতে না চাও তো অন্য কথা, এমনিতেই তোমার বাবা আমাকে ছেড়ে দিয়েছিল, এখন যদি তুমিও আমাকে ছাড়তে চাও তো ছেড়ে দাও, কিন্তু আমার মন চায় না যে সে আমার বাড়িতে আসুক। মা, তুমি বুঝতে পারছো না, এই ব্যাপারটা এত গভীর যে আমি তোমাকে বোঝাতেও পারব না। এই বলে সরিতা চুপ হয়ে গেলেন। অংশিকা মনে মনে ভাবতে লাগল, আখির এত বড় কি এমন কথা হলো যে মা আজ পর্যন্ত মানছেন না? আমার বাবা কি এতই খারাপ মানুষ ছিলেন যার কারণে মার মনে এত রাগ? কিন্তু কেন? এমন কি হতে পারে যে মা চানি না যে আমি বাবাকে বাড়ি আনি? তার কি তিনি চান যে আমিও এই বাড়ি ছেড়ে দেই? কিন্তু কেন? মা আমাকে অগ্রাহ্য করছেন, আমাকে ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছেন, কিন্তু বাবাকে বাড়ি আনতে চান না। আখির এত বড় কি কথা? আমাকে তো জানতেই হবে যে কেন মা এত রেগে আছেন যে আমাকেও ছেড়ে দেবেন কিন্তু বাবাকে বাড়ি আনবেন না। সে এই সব ভাবছিল। পরের দিন অংশিকা চুপি চুপি নিজে অশোকের সাথে দেখা করতে বেরিয়ে পড়ল। সরিতার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে তার মেয়ে কোথায় গেছে। তার মনে হলো যে হয়তো সে ডিউটিতে আছে, কিন্তু আইপিএস অংশিকা তার বাবার সাথে দেখা করতে বাজারের দিকে বেরিয়ে গিয়েছিল। সে যেই না বাজারে পৌঁছাল দেখল যে সেই একই জায়গায় তার বাবা আবার জুতো পালিশ করছেন। অংশিকার সাথে সাথে কাছে গিয়ে দাঁড়াল এবং বলল,
আপনার নাম কি? অশোক উত্তর দিলেন, আমার নাম অশোক। তারপর অংশিকা বলল, আপনি থাকেন কোথায়? অশোক বলল, আমার কোনো ঘর বাড়ি নেই, আমি এখানেই রাস্তায় থাকি, আমার কেউ নেই। এটা শুনে অংশিকার চোখ দিয়ে জল এলো। সে বলল, আপনি আমাকে চিনতে পারেন? অশোক লজ্জায় মাথা নিচু করে বললেন, না, আমি আপনাকে চিনি না। আপনি কে? আমি কি জানি? অংশিকা মনে মনে ভাবতে লাগল, বাবা কেন মিথ্যা বলছেন? আমাকে তো চিনতেই পারবেন, কারণ সেদিন মার সাথে উনি আমাকে দেখেছিলেন। সে আবার বলে উঠল, আপনি আমাকে চেনেন না? আমার নাম অংশিকা। মনে করার চেষ্টা করুন, হয়তো চেনেন। কোথাও না কোথাও তো নিশ্চয়ই আমাকে দেখেছেন, তাই না? অশোক বললেন, না মা, আমি তোমাকে কোথাও দেখিনি। আমার সব মনে আছে, এবং আমি এটাও জানি না যে অংশিকা কে। হ্যাঁ, হতে পারে তুমি আমাকে চেনো, কিন্তু আমি তোমাকে চিনি না মা। এটা শুনে অংশিকা কিছুটা স্বস্তি পেল, কারণ সে তার বাবার মুখ থেকে মা শব্দটি শুনতে চেয়েছিল। শুনতেই সে বলল, আপনি আমার বাবা, আপনি মিথ্যা বলছেন। আমি জানি যে আমার মার সাথে আপনার বিয়ে হয়েছিল, এবং আমি আপনার মেয়ে। আমি জানি না যে আপনাদের দুজনের মধ্যে কি হয়েছিল, কি কারণে সম্পর্ক ভেঙেছিল, কিন্তু এখন আমি আপনাদের দুজনকে একসাথে দেখতে চাই। আমার স্বপ্ন যে আমার মা এবং বাবা আবার একসাথে থাকুক। এটা শুনে অশোক ঘাবড়ে গিয়ে বললেন, আপনি এসব কি বলছেন? আমার তো বিয়েও হয়নি। আপনি হয়তো অন্য কারোর কথা বলছেন। আমি কারোর বাবা নই। এটা শুনে অংশিকা মনে মনে ভাবতে লাগল, আমার বাবা সব মিথ্যা বলছেন। মা আর বাবা দুজনেই মিলতে চান না, কিন্তু আমি তো ওদের মিলিয়েই ছাড়ব। সে আবার বলল, দেখুন, আমি জানি যে আপনি আমার বাবাই, এবং আমি আপনাদের দুজনকে মিলিয়েই ছাড়ব। আপনারা যতই দূরে পালাতে চান, চলুন আমার সাথে বাড়ি চলুন। আপনি এসব কি করছেন? এটা আপনাকে শোভা দেয় না। আমি একজন আইপিএস, এবং একজন আইপিএসের মেয়ের বাবা এই ধরনের কাজ করেন না। প্লিজ বাবা, বাড়ি চলুন। এটা শুনে অশোকের চোখে জল এলো। তিনি চোখ মুছতে মুছতে বললেন, না মা, আমি তোমার বাড়ি যাব না। ওটা আমার বাড়ি নয়, ওটা তোমার বাড়ি। তুমি থাকতে পারো, কিন্তু আমি তো আর তোমার বাড়ি যেতে পারি না। হ্যাঁ, বলে দিলাম, হয়ে গেল। আমি এখানেই থাকি মা, এবং এখানেই থাকব। আমার কারোর বাড়ি যাওয়ার দরকার নেই। আমি ঠিক আছি। মা, তুমি বাড়ি যাও। এটা শুনে অংশিকা বুঝতে পারল যে এইভাবে এই দুজনকে মেলানো সহজ হবে না। তাকে এখন অন্য কোনো উপায় খুঁজতে হবে। সে ভালোভাবে খুঁজে দেখতে চাইল যে আসলে তার মা আর বাবার মধ্যে কি হয়েছিল, কি কারণে তাদের সম্পর্ক ভেঙেছিল। সে এটাও প্রতিজ্ঞা করল যে সেই সম্পর্ক জোড়ার জন্য সে সব কিছু করবে। এই জন্য পরের দিন অংশিকা তার মাকে জিজ্ঞাসা করল, মা, আপনার কোনো বান্ধবী বা বন্ধু নেই কি? সরিতা দেবী বললেন, কেন না মা, বন্ধু কেন থাকবে না? আমার বন্ধুও ছিল, আর বান্ধবীরাও, আর এখনও আমার দু একজনের সাথে কথা হয়। যেমন তোমারও অনেক বন্ধু আছে, তেমনি আমারও আছে। কিন্তু কেন মা, এই প্রশ্ন কেন? অংশিকা বলল, না মা, এমনিই জিজ্ঞাসা করছিলাম। আমি ভাবছিলাম যে আপনার বন্ধু আছে কিনা। এমনিতে তো কখনো কেউ বাড়িতে আসে না, এই জন্য জিজ্ঞাসা করলাম। অংশিকার কথা শুনে সরিতার একটু সন্দেহ হল যে হঠাৎ এই প্রশ্ন কেন করা হচ্ছে। তখন তিনি বললেন, সত্যি বলো মা, তুমি এই প্রশ্ন কেন করলে? অংশিকা বলল, মা, এমনিই জিজ্ঞাসা করছিলাম, কারণ আপনারা কখনো আপনার বান্ধবীদেরকে বাড়িতে ডাকেননি, কোনো উৎসবেও ডাকেন না। তো আমি ভাবছিলাম যে যদি আপনার কোনো ভালো বান্ধবী থাকে, তো আপনি তাকে বাড়ি ডাকুন। অতিথি এলে আমরা সবাই মিলে অতিথি আপ্যায়ন করব, কত ভালো লাগবে। অংশিকার কথা শুনে সরিতা বললেন, হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আমার দু একজন বান্ধবী আছে যারা কাছেই থাকে, তাদের বিয়ে হয়ে গেছে। যদি ডাকি তো নিশ্চয়ই আসবে। পরের দিন সরিতা দেবীর বান্ধবী ললিতা বাড়ি এলেন। সবাই মিলে খেলেন, অনেক কথা হলো। তারপর যখন সরিতার বান্ধবী ললিতা নিজের বাড়ি যেতে লাগলেন, তখন অংশিকা বলল, আরে আন্টি, আপনি বাড়ি যাচ্ছেন তো আপনার নাম্বার দিন না, মাঝে মাঝে ফোনে কথা বলবো। ললিতা নাম্বার দিয়ে দিলেন, এবং অংশিকা সেই নাম্বার নোট করে নিল। পরের দিন অংশিকা ললিতাকে ফোন করল এবং বলল, আন্টি, আমি কি আপনার সাথে দেখা করতে পারি? আমার আপনার সাথে কিছু জরুরি কথা আছে। আপনি কোথায় আছেন? আমাকে কোথায় আসতে হবে? ললিতা বলল, কেন মা, কি বিষয়ে কথা বলতে হবে? ফোনে বলতে পারছো না? অংশিকা বলল, না আন্টি, এমন কথা নয়, কিন্তু আমি আপনার সাথে দেখা করেই কথা বলতে চাই। এটা খুব জরুরি। আমি কি আপনার বাড়ি চলে আসব? ললিতা বললেন, হ্যাঁ মা, যদি বাড়ি আসতে চাও তো এসো, যা কথা বলার বলে নেব। অংশিকা ললিতার বাড়ি গেল এবং তাকে জিজ্ঞাসা করতে লাগল, আন্টি, আমাকে এটা বলুন যে আমার মা আর বাবার ডিভোর্স কেন হলো? কি কারণ ছিল যে দুজন আলাদা হয়ে গেলেন? আর আমার বাবার অবস্থা এত খারাপ কেন হলো যে তিনি রাস্তায় বসে জুতো পালিশ করতে লাগলেন? এটা শুনে ললিতা বলা শুরু করলেন,
যখন তোমার মা আর বাবার বিয়ে হয়েছিল তখন শুরুর 1 বছর সবকিছু একদম ঠিক ছিল। তারপর তোমার জন্ম হলো। তোমার জন্মের 1 বছর পর যে কোম্পানিতে তোমার বাবা কাজ করতেন সেখানেই একটি মেয়ে ছিল। তোমার বাবার সেই মেয়েটির সাথে সম্পর্ক শুরু হলো। এই সম্পর্ক প্রায় 2 বছর চলল। সেই মেয়েটি তোমার বাবাকে অনেক লুটেছিল। না জানি কি ভাবে সে তোমার বাবার সব টাকা নিয়ে নিল। এমনকি তোমার বাবা সেই মেয়েটির পিছনে এত পাগল হয়ে গিয়েছিল যে তিনি নিজের কিছু সম্পত্তিও বিক্রি করে তাকে দিয়ে দিলেন। কিন্তু তোমার মা এসব কিছুই জানতেন না। যখন তোমার বয়স 4 বছর হলো তখন তোমার মা সেই মেয়েটির সম্পর্কে সত্যিটা জানতে পারলেন। এরপরে তোমার মা আর বাবার মধ্যে ঘৃণা সৃষ্টি হতে লাগল। ধীরে ধীরে ঘৃণা এত বেড়ে গেল যে দুজন দুজনের মুখ দেখাও পছন্দ করতেন না। এই কারণেই তোমার মা তোমার বাবার কাছ থেকে ডিভোর্স নিল। তোমার বাবার অবস্থা আগে খুব ভালো ছিল, কিন্তু এখন যে অবস্থা সেটা শুধুমাত্র তার নিজের কর্মের কারণে। এটা শুনে অংশিকার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, আন্টি, আমাকে আমার বাবাকে বাড়ি আনতে হবে। আমাকে আমার মা আর বাবাকে আবার একসাথে মেলাতে হবে। আমি আমার বাবাকে এত দুঃখী অবস্থায় দেখতে পারছি না। আপনি কি আমাকে সাহায্য করবেন যাতে আমার বাবা আর মা এক হয়ে যান? ললিতা বললেন, হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু কিভাবে? তোমার মা তো অশোককে খুব ঘৃণা করে। সে তো তাকে কখনো আপন করে নেবেই না। যদি আমি কখনো তোমার মার সাথে এই ধরনের কোনো কথা বলি তাহলে সে আমাকে খুব বকাবকি করে এবং স্পষ্ট বলে দেয় যে তার সামনে যেন আমি ওর নামও মুখে না আনি। এখন আমি কি করতে পারি? অংশিকা বলল, আপনি করতে পারেন। চলুন, আজই দুজন মিলে বাবার কাছে যাই এবং তাকে বাড়ি আনি। উনি তো আর সহজে মানবেন না, কিন্তু তাকে মানাতেই হবে, তাকে রাজি করাতেই হবে যে বাড়ি যেতেই হবে। হয়তো তিনি বাড়ি এসে যাবেন। ললিতা বললেন, ঠিক আছে, যদি তুমি চাও তো চলো, চেষ্টা করে দেখি কি হয়। তারপর দুজন মিলে অশোকের কাছে পৌঁছালেন। ললিতা বললেন, দেখুন, আমি বুঝি যে আপনি কেমন অবস্থায় আছেন। আমি জানি যে আপনার মন নেই, কিন্তু নিজের মেয়ের জন্য তো আপনি বাড়ি যেতে পারেন। আপনার কি চোখে পড়ছে না যে আপনার মেয়ে আপনার সাথে দেখা করার জন্য কতটা ছটপট করছে? আপনি কি ওর কথা মানবেন না? অংশিকা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আপনাকে বাড়ি যেতেই হবে। আমার ভালো লাগে না যে আপনি এখানে এইভাবে ছোট কাজ করেন। আমি একজন আইপিএস এবং এটা আপনাকে শোভা দেয় না। আমি মানি যে আপনার আর মার সম্পর্ক এখন নেই, কিন্তু আমার তো সম্পর্ক আছে, তাই না? আমি আপনার মেয়ে। বাবা, প্লিজ বাড়ি চলুন, আপনাকে বাড়ি যেতেই হবে। অশোক বললেন, না মা, আমি তোমার বাড়ি কিভাবে যেতে পারি? হ্যাঁ, মানি যে তুমি আমার মেয়ে, কিন্তু এখন তুমি আমার কাছে নেই। আইন অনুসারে তুমি এখন শুধু সরিতার মেয়ে এবং তুমি সেখানেই খুশি। আমি তোমাকে খুশি রাখতে পারবো না মা। আমার এত সামর্থ্যও নেই যে তোমার মার সাথে আবার জীবন কাটানোর জন্য তোমার সাথে যাই। তুমি এসব ভুলে যাও এবং নিজের কাজ করো। অংশিকা মনে মনে ভাবতে লাগল, বাবাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু না কিছু মিথ্যা তো বলতেই হবে, তবেই তিনি মানবেন। সে বলল, না বাবা, আপনি ভুল বলছেন। আপনি আমার বাবা এবং আমি আপনাকে আমার বাড়ি নিয়ে যাব। এমনিতেও মা আপনাকে ডেকেছেন। তারপর বলল, এখন সবাই রাজি। প্লিজ বাবা, বাড়ি চলুন। আমরা এখন খুশি থাকব। কোনো ভুল হবে না। আমরা আবার নতুন জীবন শুরু করব। আপনি প্লিজ আমার সাথে বাড়ি চলুন। অংশিকা মিথ্যা কথা বলে তার বাবাকে রাজি করালো যে মা তাকে বাড়ি ডেকেছেন। এটা শুনে অশোক মেনে নিলেন এবং তিনজন মিলে বাড়ি চলে গেলেন। বাড়ি পৌঁছাতেই সরিতার নজর যেই না অশোকের ওপর পড়ল, তিনি রাগে অংশিকাকে বকতে লাগলেন, এ কে মা, তুমি তাকে এই বাড়িতে কেন নিয়ে এলে? তোমার মাথা কি ঠিক আছে? তুমি এসব কি করছো? আমি তোমাকে মানা করেছিলাম, তবুও তুমি এসব করছো। আমি জানতাম না যে তুমি এসব করতে চলেছ, নয়তো আমি তোমাকে বাড়ি থেকে বাইরেই যেতে দিতাম না। সরিতার রাগ দেখে অশোক ফিরে যেতে লাগলেন। তখনই অংশিকা তাকে থামিয়ে দিল এবং বলল, বাবা, এই বাড়ি আমার। আপনি কোথাও যাবেন না, আপনাকে কোথাও যেতে হবে না। আমি আপনাকে এই বাড়িতে রাখব এবং এমনিতেও আমি আপনার মেয়ে, কোনো পরের লোক নই। প্লিজ বাবা, আমার কথা মেনে নিন, মন থেকে ক্ষমা চেয়ে নিন। কিন্তু অশোক ক্ষমা চাওয়ার জন্য তৈরি ছিলেন না এবং সরিতাও মানতে রাজি ছিলেন না। তখন ললিতা বললেন, সরিতা, দেখো, আমি জানি যে তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে এবং তোমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো, কিন্তু এখন নিজের মেয়ের জন্য তো তোমরা এক হতে পারো, তাই না? তোমার মেয়ে এখন বড় হয়ে গেছে এবং তার বাবার ছাড়া জীবনটা অসম্পূর্ণ লাগে। এই জন্যই সে এসব করছে। তো প্লিজ মেনে নাও, তোমরা দুজন মিলে যাও, সবার জন্য ভালো হবে। তারপর অংশিকা কাঁদতে কাঁদতে বলল, মা, আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আপনারা দুজন মিলে যান।
আমার কিছু চাই না, শুধু আপনাদের দুজনের খুশি চাই। যদি আপনারা দুজন মিলে যান তাহলে সেটাই আমার সবচেয়ে বড় খুশি হবে। অংশিকার চোখে জল দেখে অশোকের চোখও সজল হয়ে উঠল এবং সরিতাও কেঁদে ফেললেন। তারপর চোখ মুছে সরিতা ধীরে ধীরে অশোকের হাত ধরলেন। দুজনে একে অপরকে জড়িয়ে ধরলেন। এইভাবে অংশিকা তার সাহস এবং বুদ্ধিমত্তা দিয়ে নিজের মা বাবাকে আবার একসাথে করে দিল এবং নিজের বাবাকে ফিরে পেল। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ এই ভিডিওটি লাইক করুন এবং বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন। এবং হ্যাঁ, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে আপনারা পান রোমাঞ্চকর এবং সত্যি ঘটনার উপর ভিত্তি করে ভিডিও। বন্ধুরা, আপনারা কোথা কোথা থেকে এবং কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্টে অবশ্যই জানান।